হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরে ডিম আলুর রেসিপি হবে। দেখেন আপনারা কীভাবে আমি রেসিপিটা বানাই। কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ডিমগুলো দেওয়ার আগে তেলটা যেন ভালোভাবে গরম হয়ে যায়। গরম হলে ডিমগুলো লাগে না। ডিম ভাজার জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমে। এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। যারা একেবারে রান্না পারেন না তাদের জন্য একবারে সুন্দর রেসিপি, কোনো প্রবলেম হবে না, সাধারণ রান্না। দেখুন ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, ডিমটা উঠে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণ রাঁধুনি মশলা, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা। এবার হচ্ছে নেড়ে নিচ্ছি। বাটার সময় আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছিলাম। আদা রসুন লবণ তো আগেই দিয়েছি, এবার দিয়ে দিলাম হলুদ। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো, হচ্ছে ধনে গুঁড়ো পরিমাণ মতো। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। গেছে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আলু, সিদ্ধ করা আলু। নেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আলুটা। এভাবে করে আমি কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। কষানো হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করব। এবার আমি জলটা অ্যাড করে দিই। জলটা ফুটতে থাক, এবার আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। এবার হয়ে গেছে, আমি দেখি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে আবার 2 মিনিটের মতো ফুটিয়ে নেব ঝোলটা, তাহলে ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ঝোলটাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। ঝোলটার কালারটা শুধু দেখুন। যারা কোনো দিন বানাননি বাড়িতে তারাও বানিয়ে খাবেন, জানেন না নতুন রান্না করছেন তারাও বানাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেউ আবার ভূত ধরতে পারবে না, টেস্টি বলবে। ভালোভাবে হয়ে এসছে। আমি এবার ভাজা মশলাটা ছিটিয়ে দিই। ভাজা মশলা দিয়ে নেড়ে নেব। আপনাদেরকে একটা কথা বলার ছিল, ভালো লাগলে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আপনাদের কমেন্টেই আমার উৎসাহ করে উঠাই। দেখুন